আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে চলে আসছি দীর্ঘ 6 মাস পরে বাবার বাড়িতে। বাড়ির কাজের জন্য কোথাও যেতে পারি না। এখন আরেকজনের উপর মানে আমার শাশুড়ির উপর দায়িত্ব দিয়ে চলে আসলাম 2-1 দিন যা থাকতে পারি। বাবিরা আর ভাইয়ারা শুধু ফোন দিচ্ছে যাওয়ার জন্য। এটা আমাদের বাড়ির রাস্তা। মাশাআল্লাহ দেখতে পাচ্ছ অনেকগুলা পাখি এখানে উঠতেছে। আসলে গ্রামের সৌন্দর্য আলাদা। শহরেও অনেক বেড়াতে গিয়েছিলাম, কিন্তু এরকম সৌন্দর্য মনোরম প্রাকৃতিক দৃশ্য কোথাও দেখা যায় না। দেখায় তো দেখো, গ্রামও এখন উন্নত হয়ে গেছে। এখানে তোমার কচুরিপানাগুলো জমিয়ে রেখেছে, হয়তো জৈব সার তৈরি করবে সেই জন্যে। তোমার মাঠগুলো সব খালি, ধান কেটে নেওয়া হয়েছে। মাশাআল্লাহ আমার বাবার বাড়ির রাস্তাটা অনেকই ভালো লাগে। আমার ছেলেরা চলে যাচ্ছে আগে আগে। আসতেছি। এখানে আমরা ছোটোবেলায় মুক্তবে পড়েছিলাম আরবি। এটা আমাদের মুক্তব, অনেক সুন্দর। ছোটোবেলা তোমার অনেক সময় কাটিয়েছি এই মুক্তবে। ভোর 6টার সময় উঠে চলে আসতাম, 8টার সময় ও মা গো ট্রাক্টর আইয়ে গো। বাবার বাড়ি আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এটা আমার ভাইয়ের বেরি। ভাইয়া এখানে জমি চাষ করে। আর এটা হচ্ছে ভাইয়ের বড় বেরি। এটা বাদ দেওয়া হয়েছে, নতুন করে মাটি দিয়ে পার বাঁধা হয়েছে। জান্নাত সঞ্জু আই তুই গীতা কারা সিটের মধ্যে? হ্যাঁ সঞ্জু কারে চাস হলানে খেলে কেন সুরঙ্গ পথ কেন হলে নাসি রে? এখানে এটা একটা কারখানা কে আছে, নাম দিলে তোমার পাহা দিচ্ছে। আর এখানে মাটি করে বাচ্চারা খেলার জায়গা তৈরি করছে। চতুর্দিক তোমার ঘেরাও দেওয়া বাউন্ডারি দিয়ে হলানে খেলে কেন বাচ্চারা ঢুকতে পারে না। এই সুরঙ্গ পথ অবলম্বন করতেছে। এটার পাশে আমাদের পারিবারিক কবরস্থান। মরহুম মমতাজ মাস্টার বাড়ি আমাদের বাড়ির নাম। গাছে কারে উড়েছে ভালো চিনি দাদু? এটা আমাদের ঘরের পাশেই মসজিদ। এখানে বাচ্চারা সব সময় নামাজ পড়ে, মুরব্বীরাও। তো এদিক দিয়ে এসে দেখি রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। ভাবি এখন বাপা পিঠার জন্য গড়ি তৈরি করতেছে। তো ওই দিক দিয়ে দেখতেছি ভাবি আবার তোমার ইয়ে করে রাখছে, চিতল পিঠার করে রাখছে, বানাবে একসাথে সন্ধ্যার সময়। বয়স এখন দুপুরের টাইম হয়ে গেছে, এখন রেখে দেন। তো ননদ আর ভাবি মিলে কথা বলতেছি, এদিক দিয়ে কাজও সেরে যাচ্ছে। বাপা পিঠার এগুলো অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা লাগে, তাহলে পিঠাগুলো ফুলে। এখন সন্ধ্যার সময় পিঠা তৈরি হচ্ছে। অনেকগুলো বানানো শেষ, বাচ্চারা খেয়ে ফেলছে, এখন আমাদের পর্ব। তো আমরা একটু লেটেই খাই, সবসময় বাচ্চাদেরকে আর বড়দেরকে আগে দিয়ে দেই। এখানে আমার আম্মু খুলতেছে। 6 মাস পরে আমার বাবার বাড়িতে আসছি বেড়াতে। এর পাকে 2-1 বার গেছিলাম, তোমার সাথে সাথে চলে আসছি। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।